আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি আমি মদন মোহন হসপিটাল, দিল্লির মালবিয়া নগর মদন মোহন হসপিটাল। তো সঙ্গে যাচ্ছি আমার একটা দাদা, নিয়ামত দাদা। তো ওরই একটু হাতে একটা তালের চোঁচ ঢুকে গিয়েছিল। তো সেটি বেরিয়েও গিয়েছিল কিছুটা, আবার 1 মাস পরে আর কিছুটা বেরিয়েছিল। তো তারপরেও আবার ধকধক করছে ভিতরটা। তো এর হাতে, তো এই কারণে আমরা মদন মোহন হসপিটাল যাচ্ছি, সামনে রয়েছে আমাদের। তো এখানে সমস্ত ফ্রি সার্ভিস মিলে। তো ডাক্তার দেখানোর পরেও কোনো কিছু হয় নাই। তো এই কারণে ভাবলাম হসপিটালে যেয়ে এটা ফ্রি এক্সরে করবো। এক্সরে করার পরে যদি ভিতরে কিছু থাকে তো তারপরে ডাক্তারের পরামর্শ নেব কী করা যায় এটাতে। তো চলুন না আপনাদেরকে দেখাই সেই ভিডিওটি। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাঁচটা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন যেহেতু সকাল 7টা, তো এই কারণে এখন এখানের মানুষজন খুবই কম, এখন ভিড়ভাট্টা নেই। আর আমার এটা যদি দেশে হতো ভিড়ভাট্টা হতো, কারণ এখানে 10টার পরে সমস্ত কিছু অফিস, কলকারখানা, কোম্পানি সমস্ত কিছু 10টার পরেই ওপেন হয়। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হসপিটাল, অনেক ভিড় রয়েছে। हाँ, पता नहीं है किसका है। তো শেষমেশ আমাদের পর্চি বনে গেছে, এবারে আমরা 184 নাম্বার রুমে যাব। এদিকে হচ্ছে 303 থেকে 313 এদিকে দিয়ে। 184 হচ্ছে এইটার দিকে। না না, এদিকে শুনে। তো এখানে আমার উপরে যাচ্ছি, তো উপরে হচ্ছে 184 নাম্বার রুম রয়েছে, মানে ডাক্তারকে দেখানোর জন্যে। ভিড়ের কাঁধেই পড়ে যাবো রে। भैया 180 पर रूम कितना गया? हाँ, इधर नहीं, इधर इधर इधर। तो ये लाइट कम আছে, জলদি করে চলো। এই লাইন দিলাই, আমার লাইনে কম লোক আছে, জলদি করে চলো না আজকে। তো আমরা ডাক্তারের কাছে গেছিলাম 184 নাম্বার রুমে। তো ওখানে ওরা বললো কি 22 নাম্বার রুমে যাবো, ওখানে এক্সরে করতে হবে। তো এই যে আবার একটা প্রেসক্রিপশন দিয়েছে ডাক্তারে। তো আমরা এখন 22 নাম্বার রুমে যাচ্ছি, সেখানে যে এক্সরে করা হবে। তো 22 নাম্বার রুম নিচে রয়েছে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, মানে রিপোর্ট করা হয়ে গেছে, রিপোর্ট হয়ে গেছে। রিপোর্টের রেজাল্ট আসবে 12টার সময়, 12টার সময়। তো এখন আমরা রুমে চলে যাচ্ছি। এখন 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টা বাদ রিপোর্ট আসবে। এই কারণে আমরা এখানে থাকবো না, রুমে যাচ্ছি। রুমে গিয়ে আবার রেস্ট করে আবার আসবে এখানে 12টার সময় করে।
তো এখন আমি দেখতেই পাচ্ছেন আমার ভাগনা ভাগ্নিদেরকে স্কুল আনতে চলে আসছি। তো ওই সাইডে যেটা ঝুলছে, ওই সাইডে চশমা যেটা পরে নিই, তো এটা হচ্ছে খাদিজা, সুজার বোন। আর সুজার এখনও ছুটি হয়নি, তো এদেরকে আমি স্কুলে আনতে আসছি। তো রিপোর্ট আনতে যাওয়ার কথা ছিল, তো রিপোর্টও নিজে চলে গেছে, যেহেতু এদের আনতে চলে আসছে আমি, তো এই কারণে রিপোর্ট আনতে যাওয়া হয়নি। তো তার জন্য খুবই দুঃখিত। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এদের স্কুলের ভিডিও দেখতে অবশ্যই স্কুলে একটা ভিডিও আপলোড দেবো আপনাদেরকে। আল্লাহ হাফেজ।